সুপ্রভাত বন্ধুরা, আজ 16 সেপ্টেম্বর সোমবার। শুরু করছি আজকের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন দেশটির একটি অঙ্গরাজ্যের আদালত। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটির ওপর শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। অভিযোগ, আরটি কার্যত রাশিয়ার গোয়েন্দা যন্ত্রের একটি শাখা হিসেবে কাজ করে। জার্মানিতে বন্ধ করে দেওয়া হলো আর একটি ইসলামিক সেন্টার। গোটা বিশ্বেই চাকরি প্রার্থী ও চাকরি প্রাপকদের সংখ্যায় ব্যবধান দ্রুত বাড়ছে। আগামী 2026-এ বিশ্বে চাকরি খুঁজবে 220 কোটি, চাকরি পাবে 42 কোটি। ইউনুসের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশকে 17 বিলিয়ন টাকা দান করার ঘোষণা করল আমেরিকা। বলা হয়েছে এই অনুদানের মূল লক্ষ্য হল বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও যুব সমাজের ক্ষমতায়ন। মায়ানমারের টাইফুন ইয়েগির তাণ্ডবে ভেসে গেল গ্রামের পর গ্রাম, ভেঙে গেছে 65,000 বাড়ি, মৃত্যু বেড়ে 233, নিখোঁজ অসংখ্য, চারিদিকে হাহাকার। আফগানিস্তানে আয়েশ হানা, নিহত 14, নিন্দায় তালিবান। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রতলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তলিয়ে যাবার সম্ভাবনা একাধিক সমুদ্র উপকূলবর্তী জনপদের। এর সাথেই পৃথিবীর প্রবাল প্রাচীরগুলো অস্তিত্বের সংকটে। অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী গ্রেট ব্যারিয়ার রিফ, যা পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর, ভেঙে পড়ার মুখে। এই প্রবাল প্রাচীরের আয়তন এতটাই বৃহৎ, মহাকাশ থেকেও দৃশ্যমান। এই প্রবাল প্রাচীরে আছে 400 প্রকারের প্রবাল, প্রায় 1,500 প্রজাতির মাছ, 4,000 ধরনের মোলাস্ক। এটি হাজার হাজার প্রজাতির সামুদ্রিক প্রাণী ও গাছপালার আশ্রয়স্থল। একে কেন্দ্র করে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা, স্থানীয় মানুষদের জীবন জীবিকা। আসছি দেশ ও রাজ্যের খবরে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব স্লোগানকে সামনে রেখে 2,500 কিলোমিটার মানববন্ধন কর্ণাটকে। রাজ্যের 31টি জেলা জুড়ে হয় এই মানববন্ধন। আয়োজক ছিল কর্ণাটকের সিদ্ধারামাইয়ার সরকার। সাফাই কর্মী পদে হাজার হাজার স্নাতকোত্তর আবেদনকারী, বেকারির ভয়াল ছবি বোঝালো হরিয়ানা। এবার শেয়ার বাজারে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে আদানি গোষ্ঠীর 2,000 কোটি টাকা বাজেয়াপ্ত করল সুইজারল্যান্ড সরকার। কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন কেজরিওয়াল, নেবেন মানুষের রায়, জানালেন আপ প্রধান। ভোটের মুখে হরিয়ানায় অস্বস্তিতে বিজেপি, দলে মুখ্যমন্ত্রীর মুখ সায়নি, কুর্সি পেতে মরিয়া ভিজো। উত্তরপ্রদেশের মিরাটে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিশু সহ মৃত 10, আটকে বহু মানুষ। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে পাহাড়ের বিশাল অংশ নেমে ধস, বন্ধ জাতীয় সড়ক, বন্ধ যানবাহন। হাওড়া থেকে চালু হলো আরও 3টি বন্দে ভারত, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একটি যাবে ওড়িশার রাউরকেল্লা, একটি বিহারের ভাগলপুর, আর একটি যাবে বিহারের গয়া। পুঞ্চের পর এবার কাঠুয়া। রবিবার জম্মু কাশ্মীরে জোড়া সংঘর্ষ, দিনভর সেনা জঙ্গি গুলির লড়াই। বিস্তারিত খবর এখনো পাওয়া যায়নি। কর্ণাটকে উচ্চবর্ণের যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশে জানিয়ে বিচার পেল না পরিবার। উল্টে 50 দলিত পরিবারের গ্রামকে সামাজিক বয়কট। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে মহাবিদ্রোহ কলকাতা জুড়ে। খুন ধর্ষণে বৃহত্তর ষড়যন্ত্র, আদালতে বলল সিবিআই। কলতানের মুক্তির দাবিতে বাম, ছাত্র, যুব, মহিলারা রাজ্যের 342টি ব্লক, 400 থানায় বিক্ষোভ মিছিল করবে, প্রস্তুতির তুঙ্গে। কেস ডায়েরির পাতায় উদ্ভট ভুল, সিবিআইয়ের নজরে কলকাতা পুলিশ, জিজ্ঞাসাবাদ শীর্ষ কর্তাকে। আরজিকরের বর্বরতা ও নৃশংসতা নিয়ে প্রতিবাদে মুম্বাইয়ের শিল্পী অর্ধানারী গণেশ মূর্তি বানিয়ে প্রতিবাদ। এখন খেলার খবর। কেরল ব্লাস্টার্সকে রবিবার কোচির মাঠে 2-1 গোলে হারিয়ে দিল পাঞ্জাব এফসি। 9 মিনিটের মধ্যে 3টি গোল হলো ম্যাচে। শেষবেলার গোলে ম্যাচ জিতে নিল তারা। দলীপ ট্রফিতে জয় এক প্রকার নিশ্চিতই ছিল ইন্ডিয়া এ দলে। রিকি ভুইয়ের দুরন্ত সেঞ্চুরিও হার বাঁচাতে পারল না ইন্ডিয়ার ডির। অন্য ম্যাচে ড্র হয়ে গেল ইন্ডিয়া সি ও বি দলের লড়াই, যেখানে নয়া রেকর্ড গড়লেন সি দলের বোলার অংশুল কম্বোজ।
ভারতের রামকুমার রামানাথন এবং এন শ্রীরাম বালাজি স্টকহোমে ডেভিস কাপ বিশ্ব গ্রুপ 1 টাইতে সুইডেনের আন্দ্রে গরানসন এবং ফিলিপ বার্গেভির বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ডাবলস ম্যাচে পরাজিত হয়েছেন। রবিবার 3-6, 4-6 স্কোরের সাথে হারের ফলে ভারত টাইতে 0-3 অপ্রতিরোধ্য লিড হারায়। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।